বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান। আমরা প্রবাসী বাংলা মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান। আমরা প্রবাসী বাংলা মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। অনাচার অবিচার অত্যাচারী যেখানেই আছে বেশি, আমরা প্রতিরোধ করব তাদের। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি। মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম, যারা বীর যারা সাহসী, বাংলাদেশের গর্ব তারা, মহিয়ান মহিয়সী। মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম, যারা বীর যারা সাহসী, বাংলাদেশের গর্ব তারা, মহিয়ান মহিয়সী। শ্রদ্ধা জানাই তাদের আমরা, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, সৌদি, কুয়েত, লেবানন, রক্ত ঝরা প্রবাসীর অর্জনে চলছে দেশের উন্নয়ন। তোমাদের দান ভুলব না, ভুলব না। বাংলার সন্তান যারা প্রবাসী, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান, তাদের বিপদে সোচ্চার আমরা, সদা জাগ্রত সদা বলিয়ান। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান, তাদের বিপদে সোচ্চার আমরা, সদা জাগ্রত সদা বলিয়ান। আমরা হব আধারের আলো, প্রবাসী যারা বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, গীতিকার ও সুরকার V4GB এক্সিকিউটিভ সাদিকুর রহমান, কণ্ঠশিল্পী মঞ্জু সাহা, সাদিকুর রহমান, সুস্মিত সাহা, সৌরভ সাহা, সঙ্গীত পরিচালনা মঞ্জু সাহা, কম্পোজার সুস্মিত সাহা, রেকর্ডিং তারানা স্টুডিও, ঢাকা, বাংলাদেশ। কৃতজ্ঞতা V4GB প্রেসিডেন্ট, লন্ডন প্রবাসী ডক্টর হাসানাত হোসেন, MBE, V4GB এক্সিকিউটিভ, কানাডা প্রবাসী হাসান মাহমুদ। থ্যাংক ইউ। সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান। আমরা প্রবাসী বাংলা মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। সারা বিশ্বে
বাংলাদেশের সম্মান। আমরা প্রবাসী, বাংলা মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। অনাচার অবিচার অত্যাচারী যেখানেই আছে বেশি, আমরা প্রতিরোধ করব তাদের। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি। মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম, যারা বীর যারা সাহসী, বাংলাদেশের গর্ব তারা, মহিয়ান মহিয়সী। মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম, যারা বীর যারা সাহসী, বাংলাদেশের গর্ব তারা, মহিয়ান মহিয়সী। শ্রদ্ধা জানাই তাদের আমরা, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, সৌদি, কুয়েত, লেবানন, রক্ত ঝরা প্রবাসীর অর্জনে চলছে দেশের উন্নয়ন। তোমাদের দান Live feed. Oh, that's fine. I'll just make sure when so it's going to live throughout. It's going to be just sort of pick places to go. ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান, তাদের বিপদে সোচ্চার আমরা, সদা জাগ্রত সদা বলিয়ান। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান, তাদের বিপদে সোচ্চার আমরা, সদা জাগ্রত সদা বলিয়ান। আমরা হব আধারের আলো, প্রবাসী যারা বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি, V4GB বাংলাদেশি। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী V4GB এক্সিকিউটিভ সাদিকুর রহমান, কণ্ঠশিল্পী মঞ্জু সাহা, সাদিকুর রহমান, সুস্মিত সাহা, সৌরভ সাহা, সঙ্গীত পরিচালনা মঞ্জু সাহা, কম্পোজার সুস্মিত সাহা, রেকর্ডিং তারানা স্টুডিও, ঢাকা, বাংলাদেশ। কৃতজ্ঞতা V4GB প্রেসিডেন্ট লন্ডন প্রবাসী ডাক্তার হাসানাত হোসেন, MBE, V4GB এক্সিকিউটিভ কানাডা প্রবাসী হাসান মাহমুদ। থ্যাংক ইউ। সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান। আমরা প্রবাসী, বাংলা মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান। আমরা প্রবাসী, বাংলা মায়ের সন্তান, বাংলা মায়ের সন্তান। অনাচার অবিচার অত্যাচারী
যেখানে আছে বেশি আমরা প্রতিরোধ করব তাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি V4G বাংলাদেশি V4G বাংলাদেশি মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম যারা বীর যারা সাহসী বাংলাদেশের গর্ব তারা মহিয়ান মহিয়সী মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম যারা বীর যারা সাহসী বাংলাদেশের গর্ব তারা মহিয়ান মহিয়সী শ্রদ্ধা জানাই তাদের আমরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি V4G বাংলাদেশি V4G বাংলাদেশি সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ভারত সৌদি কুয়েত লেবানন রক্ত ঝরা প্রবাসীর অর্জন চলছে দেশের উন্নয়ন তোমাদের দান ভুলব না ভুলব না বাংলার সন্তান যারা প্রবাসী ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান তাদের বিপদে সোচ্চার আমরা সদা জাগ্রত সদা বলিয়ান ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান তাদের বিপদে সোচ্চার আমরা সদা জাগ্রত সদা বলিয়ান আমরা হব আধারের আলো প্রবাসী যারা বাংলাদেশি V4G বাংলাদেশি V4G বাংলাদেশি V4G বাংলাদেশি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী V4GB এক্সিকিউটিভ সাদিকুর রহমান Can I draw your attention, please? Some people are not moving away from the buffet corner. If you have collected your plate, please come forward, go to the right hand side and allow others to go to the left hand side to collect their food. Please, and mingle by all means, but please make ways for the people who are coming in to collect their lunch. MBE I have about 10 minutes, then I'll draw this part and the conclusion. We are hard pressed with time. We have about 90 press to hand over. Then we have to hear from you. So I have to accommodate all this. Forgive me if I am chasing you. So please, those who have got their বাংলাদেশের সম্মান আমরা allow others to work with the buffet. And in the meantime, for the 2 o'clock start, I will say the composer বাংলাদেশের সম্মান singer Sadiq Rahman and মায়ের সন্তান Rahman to come on the right hand side. অনাচার অবিচার অত্যাচারী যেখানে আছে বেশি আমরা প্রতিরোধ করব তাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি V4G বাংলাদেশি V4G বাংলাদেশি
I have missed out in that comfort room to the বাংলাদেশের গর্ব তারা মহিয়ান মহিয়সী মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম যারা বীর যারা সাহসী বাংলাদেশের গর্ব তারা মহিয়ান মহিয়সী শ্রদ্ধা জানাই তাদের আমরা ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ভারত সৌদি কুয়েত লেবানন রক্ত ঝরা প্রবাসীর অর্জনে চলছে দেশের তোমাদের দান ভুলব না ভুলব না বাংলার সন্তান যারা প্রবাসী ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ইউরোপ এশিয়া মধ্য প্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান তাদের বিপদে সোচ্চার আমরা সদা জাগ্রত সদা বলিয়ান ইউরোপ এশিয়া মধ্য প্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান তাদের বিপদে সোচ্চার আমরা সদা জাগ্রত সদা বলিয়ান আমরা হব আধারের আলো প্রবাসী যারা বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী VFGB এক্সিকিউটিভ সাদিকুর রহমান, কণ্ঠশিল্পী মঞ্জু সাহা, সাদিকুর রহমান, সুস্মিত সাহা, সৌরভ সাহা, সঙ্গীত পরিচালনা মঞ্জু সাহা, কম্পোজার সুস্মিত সাহা, রেকর্ডিং তারানা স্টুডিও, ঢাকা, বাংলাদেশ। কৃতজ্ঞতা VFGB প্রেসিডেন্ট লন্ডন প্রবাসী ডক্টর হাসানাত হোসেন MBE, VFGB এক্সিকিউটিভ কানাডা প্রবাসী হাসান মাহমুদ। থ্যাংক ইউ। সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান আমরা প্রবাসী বাংলা মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান আমরা প্রবাসী বাংলা মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান অনাচার অবিচার অত্যাচারী যেখানে আছে বেশি আমরা প্রতিরোধ করব তাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম যারা বীর যারা সাহসী বাংলাদেশের গর্ব তারা মহিয়ান মহিয়সী মুক্তিযোদ্ধার
যোদ্ধার লিখেছে যে নাম, যারা বীর যারা সাহসী, বাংলাদেশের গর্ব তারা, মহিয়ান মহিয়সী। শ্রদ্ধা জানাই তাদের আমরা, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশি। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, সৌদি, তুলে তুলে মানো রক্ত ঝরা প্রবাসীর অর্জনে চলছে দেশে সন্তান যারা প্রবাসী, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি। ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান, তাদের বিপদে সোচ্চার আমরা, সদা জাগ্রত সদা বলিয়ান। তাদের বিপদে সোচ্চার আমরা, সদা জাগ্রত সদা বলিয়ান। আমরা আধারের আলো, প্রবাসী যারা বাংলাদেশি, বাংলাদেশি, Just few words. You have to remember the people who are wearing the badge, Voice for Global Bangladesh. They are the executives. If you need anything, you ask them. At this point, before we start the event, I am asking the chair of this NRB Awards Steering Committee, Mr. Daraj, and the PG of the organization, Mr. Wahid, and Mr. Madar Mia, to take responsibility of the farthest corner on my right, where the still photographer James Hill is waiting. President There, they will contact not only those who get this, will go there, but also another thing, there will be a lot of people who will need to give interview. That will be guided by the organizational norm, by the VP of the organization, Mr. Wahid, and the chair of the steering committee, Mr. Daraj. There is staff who needs to talk to media. We do not want anybody just go there and say that they don't know much what we are doing. So that's the responsibility of the VP and the chair of the steering committee, Mr. Daraj. And the photographer will be there, but the interview will be outside this room, because we want silence and even if we can follow. So all the interviews that you want to give and will be supervised by Mr. Naveed Daraj and Wahid Ahmed and that will take place outside the office, so that it does not disturb the solemnness or the gravity of the event that is going to start very soon. Bangladeshi, Bangladeshi. Once the program starts, please do not go মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম, যারা বীর যারা সাহসী, বাংলাদেশের গর্ব তারা, মহিয়ান মহিয়সী। মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম, যারা বীর যারা সাহসী, বাংলাদেশের গর্ব তারা, মহিয়ান মহিয়সী। শ্রদ্ধা জানাই তাদের আমরা, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি।
right hand side of mine, and the harmonium, where the harmonium is going short on the right. সন্তান যারা প্রবাসী ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশী ইউরোপ এশিয়া মধ্য প্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান তাদের বিপদে সোচ্চার আমরা সদা জাগ্রত সদা বলিয়ান ইউরোপ এশিয়া মধ্য প্রাচ্যে রয়েছে যারা কৃতি সন্তান তাদের বিপদে সোচ্চার আমরা সদা জাগ্রত সদা বলিয়ান আমরা হব আধারের আলো প্রবাসী যারা বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি গীতিকার ও সুরকার লন্ডন প্রবাসী VFGB এক্সিকিউটিভ সাদিকুর রহমান, কণ্ঠশিল্পী মঞ্জু সাহা, সাদিকুর রহমান, সুস্মিত সাহা, সৌরভ সাহা, সঙ্গীত পরিচালনা মঞ্জু সাহা, কম্পোজার সুস্মিত সাহা, রেকর্ডিং তারানা স্টুডিও, ঢাকা, বাংলাদেশ। কৃতজ্ঞতা VFGB প্রেসিডেন্ট লন্ডন প্রবাসী ডাক্তার হাসানাত হোসেন MBE, VFGB এক্সিকিউটিভ কানাডা প্রবাসী হাসান মাহমুদ। থ্যাংক ইউ। Can I draw attention of Jackie Hussain and Sadi Hussain? They are here. বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান আমরা প্রবাসী বাংলা মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছি বাংলাদেশের সম্মান আমরা প্রবাসী বাংলা মায়ের সন্তান বাংলা মায়ের সন্তান অনাচার অবিচার অত্যাচারী যেখানে আছে বেশি আমরা প্রতিরোধ করব তাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি ভিএফজি বাংলাদেশি মুক্তিযোদ্ধার লিখেছে যে নাম যারা বীর যারা সাহসী Soft voice, thank you. While it's being ready, souvenir committee, did you hand out the souvenirs? If not, you will collect it later. Okay? Silence,
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ওমা ঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে ওমা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মনে হায় হায় রে মা তোর মুখের খানি মলিন হলে আমি নয়ন ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি Okay, our program formally started. I'm just going to request the charming and industrious V4GB President, Dr. Hassanat Hussain, to address us. Thank you. Thank you. Assalamu alaikum and a very good afternoon to you. I'm kind of overwhelmed, kind of extremely grateful to you that you have come from faraway places, also through the security hurdle of the citadel of democracy, which is the House of Commons. And I'm particularly grateful to Her Majesty the Queen, the Prime Minister, Stephen Timor Force, and other MPs who actually became very proactive when we pleaded with them that we could do it in any university hall, any prestigious place, but we wanted to launch the 50th anniversary of Bangladesh independence, as well as the second item, which is the launching of the NRB award. I got text message even this morning. What does NRB means? Means non-resident Bangladeshis. Now, this is the first time in the last 50 years of Bangladesh history that somebody at this scale from the House of Commons
an organization called Voice for Global Bangladesh is trying to show respect and love and gratitude to the people, to our forefathers, to our uncles, to our grandparents, who in 1970-71 did their best in their individual capacity, collective capacity, in helping the liberation war effort of Bangladesh. So that's the second part of our aim. Third part is Voice for Global Bangladesh. I will introduce this also in this welcoming speech. I believe at the end of the day, you will carry the badge of Voice for Global Bangladesh and take it globally. So first of all, to the celebration of 50th anniversary. Now my message was I wanted to say and how in Voice for Global Bangladesh we came into this, we came into calling you. These are all expressed there, so I'm not going there. We have research team, we have subcommittees working day and night, last 9 months to arrive at what you have seen. So the first bit is celebrating. Now you have heard Stephen teams saying many people are celebrating the 50th anniversary of Bangladesh. Of course they are celebrating. Some are doing it culturally, some are politically, saying in 1970-71 where India, for example, or Russia, for example, or China, or the United States, those things. Some are doing it culturally because Bengali is the 6th largest linguistic group in the world and a very rich language, so they are presenting it, rejoicing the achievement of a new country. We are doing it by launching the NRB. What are they? Again, I repeat, this is to honor those valiant forefathers of ours who at that time of 1970-71 from abroad gave their everything for the country. Their monthly salary at that time, everyone Thursday and Friday they used to get a brown envelope. Some of them months after months donated that money. Some lobbied throughout whole of Europe, some lobbied in the United States. Those are the people, and some of you are here. It is us. If we don't give a crest or a word, nothing happens to them. Many of them have passed away. Some are here, but they are aging. It doesn't matter what, if we give them a certificate or not. But it matters to us. It is our indebtedness, দায়বদ্ধতা, আমাদের একটা দায়বদ্ধতা আছে. From that responsibility, from that sense, and to leave a legacy. Because if that crest carries anything, it's not the value of the crest that you will see. We are giving, it says, Shraddhanjali, meaning our respect and love with it. And also there are crests called Kritagata, means our gratitude. So that's what we are doing. We are not saying who is a better, we are not saying anybody freedom fighter. We are saying these people who help. We are not saying they are big leaders, Sangathak, anybody who helped. Now in our effort, we had research cells. You will read it in our souvenir letter post. If you have it, you will read it at home. But these are the people who contributed. Now if you know, in all our letters is mentioned. I have myself written to many MPs, as much as 55 MPs and lords and ladies and yourself, saying that if you know somebody who did better, somebody who did less, কেউ বেশি কেউ কম, that's not important. Who are we to judge who is number one, number two? Somebody who gave money, weekly money, months after months, or somebody who is a rich owner of a garment factory or a leather factory, 500 pounds. We are not there to judge them. We are to collect. So if you leave this after 5 o'clock, if you remember anybody who has done better or who has done anything, please pass it to our research cell. It is a continuous process. We'll carry on doing it next December, next March, as long as it takes. And everybody will be, photographs and contributions will be collated in a book, and inshallah that will be the archive. That will be something for your grandparents to look at. And the crest will remain in your house. Your grandchildren will say, this is my grandfather or grandmother who contributed in 1970 from abroad. This is the first part. Second part, I say, the NRB
launching. This is the main thing. 50th anniversary, I said, we are celebrating in life. We love our country. Those Bangladeshis who are working abroad, 16 million of them, 1 কোটি 50 থেকে 60 লক্ষ টাকা. With their money, Bangladesh is spending even in this corona period like this. Okay? In the world scenario. That is the contribution of NRBs in the present day Bangladesh. We represent them. In us, there are conservatives, there are Labour, there are Lib Dems, there are Awami Leagues, there are BNPs, there are ethnic minorities, Hindu, Muslim, Jews, there are Trumpites, there are Bidenites. We have to say it through very carefully. And that's how our motto is. Motto is to celebrate the achievement of the NRBs, the present day NRBs and the past NRBs, and also to stand beside them in their hours of needs, like during the last 2 years. This organization has helped students, overseas students in Malaysia, for example, starving because their middle class parents couldn't send them money. We wrote to the Prime Minister. Prime Minister of Malaysia reached food every night to every student, overseas student, not only Bangladeshis. We wrote to Malaysian Prime Minister that many overseas Bangladeshis are suffering because they don't have job, police is chasing them. Malaysian Prime Minister listened to us. We achieved quite a lot. They have been made, documented people. Then we are dealing with some that they documented up to 50 years. What about us? We are 55 or 57 serving in Malaysia for 27 years. We are looking into that issue. In Lebanon, 12,000 lady workers in our garment factory were losing their jobs. They were being abused sexually and otherwise. There were horrific pictures in the YouTube, so we took it up with the Bangladesh government overseas ministry. The ambassador was forced to go there with their labor attaché and all that, and they contacted us. They resolved the problem. They reinstated the 12,000 Lebanese lady workers, and not only that, Bangladesh has signed another contract for another 12,000. These are the areas we have people in Oman. Dead bodies were lying there. Overseas workers who work day and night send their money and plus the overheads, 110% salary plus overtime. During Corona time, the highest remittance went to Bangladesh. Why? Because those people didn't want their wives or children suffer, so money went. But when they were returning, they were not nicely greeted. They were said, "You are bringing Corona." They are suffering. Their dead bodies were lying in hospitals for days, whereas the government of Bangladesh is bound by the contract that every overseas worker goes abroad, giving out money in their overseas tahbil fund. Their main job is to bring back free of cost those dead. But we did it. We did in many occasions. I will not go into that. We have our website. You will look at it, but it is a nascent website. We are looking for good people. We are not looking for people who wants to be VIPs, CIPs, to be greeted. We are looking for people who have Bangladesh বলি সিরিজে বলি পেট ভর্তি তারা মানুষের সেবা করতে চান they want to serve people ভালো মানুষের খুঁজে আমরা বেরিয়েছি আমরা মানুষের জন্য শ্রদ্ধা আমাদের ওয়ার্কাররা যারা কাজ করেছেন লেবাননে সৌদি আরবেতে আমেরিকাতে ট্যাক্সি ড্রাইভার $13 million পেয়েছে ফিরিয়ে দিয়েছে who is going to tell about those success stories of us abroad? You guys, your parents, us, we did. This is our time to go, but this program is to encourage you youngsters to take the legacy that we are here to serve people, humanity, and particularly those overseas Bangladeshis. That's why the name is Voice for Global Bangladesh. I think I have taken quite a lot of time, but this is the motto. We are today celebrating 50th anniversary of Bangladesh. Many of you will say, there are speakers who will say, you will be invited, that what was the struggle? It is almost like what is happening now with Russia and Ukraine. The way Russia is invading a small country and millions are fleeing. I was a master degree student at that time in Dhaka University, Oxford of the East. We were fleeing from a very organized military junta, very well armed, and they carried on a genocide on the night
of 25th and 26th, killing innocent people. Exactly what is happening now in Ukraine and Russia. I can see how Ukrainians are going to Poland, and Poland has opened its border. At that time, India opened the border, but most of the people fought from inside. Like you see in Ukraine, they say, "This is our land. We'll fight." They have sent their ladies abroad to Poland or somewhere, but they are there. We did that. Our forefathers did that in 77. 90% of people in Bangladesh stayed in Bangladesh, fought a very well-armed army, supported by a very strong country like United States. But at the time, this is the place, House of Commons. We are indebted to this place because MPs after MPs, Prime Minister Woodrow Wilson, MPs after MPs, editors after editors, editors of Daily Telegraph, Guardian, name anything, Observer, they stood beside us. And that's why we are a free, independent, sovereign country and sovereign. Our next item is Vision and Future Plan by V4GB DG Mr. A.M. Wahid Ahmed, former Deputy Mayor of Tower Hamlet Borough. Please give your brief description. Thank you. Thank you, Assalamu alaikum, and good afternoon, everyone. Yes, I'll be very, very brief. I'll just try to make up time. It's a good thing about speaking on faster by is that you don't have much to say. Thank you all for coming. I think it's after COVID-19, we didn't have chance to meet each other face to face. So this is our first meeting as Voice for Global Organizations. This organization was started, I think, about 2 years ago. The main objective was to help people globally, particularly those that are suffering. I think the organization has achieved some of this, already highlighted. Today's event is about recognizing our unsung heroes who contributed in 1997 Liberation War from abroad. And this is the reason we are just gathered here today. As Asnat said, a lot of people I think that has died, and we cannot obviously give them enough thanks for their contribution, but we can only recognize their contribution today. I think some of the people, particularly their children, are here. We have some, our elderly generation, they are here to receive the award, and we have guests here, some MPs, obviously Afsana Begum, Richard Marble, our Faisal Bhai, Stephen James is hosting it. So I think it is important that today we recognize their contribution, we give them a clap for their contribution, and although all those who died, we recognize their contribution too. Bangladeshis are leading in a way in science, academia, politics, and innovation. And this is thanks to the unbounded sacrifice of our elders and first generation migrants who came here in this country, they struggled, and they actually sacrificed a lot. This is why we are here today. After Begum is happy today because of their contribution. We always acknowledge their contribution wherever you go. I would like to pay thanks to our all elderly generation, particularly those who sacrificed in 1971. I would like to thank everyone for coming today, and particularly those the organization or organizers and our executive team. Dr. Hassan Bhai has done a wonderful job. I think it was his ambition that he needed to do an event, and he needed to organize this event in the parliament. I think it's happened today. I think it's a great, we need to be a great success. Finally, I would like to take the opportunity to thank our executive team. Some of them are from Malaysia, some of them from Scotland, and they came from all over the world. And it is the time that we acknowledge their contribution for our community and their tireless effort. I would like to thank and pay homage to the late President Jalurman for his declaration in 1971. Without his declaration, obviously, we wouldn't find an independent Bangladesh. So we'd like to thank him, his contribution, and everyone who contributed in 1971. Thank you all for coming. Assalamu alaikum wa rahmatullah. Our main speaker is still not here. He's a very sick man. Came from Bangladesh. He had dialysis in the morning. He's on his way. We had contact with him. He is just outside. Please, Outside. somebody from the volunteer, one of your executive, please go and help and bring him
Yeah, in the meantime, we have other. Thank you. In the meantime, I would like to call upon Afsana Begum MP to say few words. Afsana.